তো আপনারা দেখতে পাচ্ছেন জয়স্টিকটি নাড়াচাড়া করলে আমাদের সার্ভো মোটরটি ভালোভাবে চলতেছে। তো এই দেখুন সার্ভো মোটরটি চলতেছে একে একে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের একটি 8 চ্যানেল রিসিভার তৈরি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে নিয়ে নিলাম একটি আরডুইনো ন্যানো বোর্ড, তারপরে নিয়ে নিলাম আমরা ফিমেল পিন। তো এখন আমরা একটি জিরো পিসিবি নিয়ে নেব। জিরো পিসিবির সাথে আমাদের এই ফিমেল পিনটি এবং আরডুইনো ন্যানো যে বোর্ডটি আছে বোর্ডটিকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে উল্টিয়ে নিয়ে ওই পাশে থেকে আমরা সবগুলি পিন সোল্ডারিং করে দিব, যে যে পিন আমাদের দরকার হবে। তো সোল্ডারিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে। তো আরডুইনো ন্যানো বোর্ডটিকে খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা ভালোভাবে বোর্ডটিকে সোল্ডারিং করে দিব। তো একে একে আমরা কিছু পিন সোল্ডারিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা ভালোভাবে সোল্ডারিং করবেন, কারণ একটা পিনের সাথে যেন আরেকটা পিন না লেগে থাকে সোল্ডারিং করার সময়। তো আমরা সোল্ডারিং করে নিলাম, দেখতে পাচ্ছেন ভালো করে। তো এখন আমরা মেল যে পিনটি আছে সেই পিনগুলি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমরা 3টি লাইন পিন সংযোগ করে দিব। তো এই দেখতে পাচ্ছেন। তো এই পিনগুলি আমরা সোল্ডারিং করে দিব হলো ন্যানো বোর্ডের D2 এবং কি D3, D4, D5, D6, D7, D8 পর্যন্ত আমরা সোল্ডারিং করে দিব। প্রথমে যে আমরা পিনটি লাগিয়েছিলাম মেল পিন, সেই পিনের সাথে আমরা একে একে সোল্ডারিং করে দেব। তারপর আমরা গ্রাউন্ড পিনটি বাদ দিয়ে, তারপরে একটি পিন বাদ দিয়ে, তারপর আমরা যে পিনটিকে সোল্ডারিং করব সেটা হলো RXD। এই পিনটির সাথে আমরা আরেকটি হেডার পিনের সাথে সংযোগ করে দিব। এইভাবে আমরা ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে এখন আরো আমরা 4টি তার নিয়ে নিব। 4টি তার নিয়ে আমরা এখানে সোল্ডারিং করে দিব আরডুইনো ন্যানো বোর্ডটি যে আছে সেই বোর্ডটির D9, D10, D11, D12। তো এই 4টি পিনের সাথে আমরা 4টি তার সোল্ডারিং করে দিব একে একে। তো আমরা প্রথমে D9 এর যে তারটি আছে সেই তারটিকে আমরা সোল্ডারিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একে একে আমরা সবগুলো তার সোল্ডারিং করে দিতে হবে, যেভাবে বললাম আর কি। 8 চ্যানেল রিসিভারের যেই ডায়াগ্রামটি আছে সেই ডায়াগ্রামটি আপনাদের এই ভিডিওর মাঝখানে আপনাদের দেখিয়ে দিব। সেই অনুযায়ী আপনারা সেখান থেকে স্ক্রিনশট মেরে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো আমরা একে একে সবগুলি তার সোল্ডারিং করে নিচ্ছি, আরেকটি তার বাকি আছে। তো এই তারটি সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের, তো এই তারটি আমাদের সোল্ডারিং করা হয়ে যাচ্ছে। তো তারটি সোল্ডারিং করে দিলাম। তো এখন যে আমাদের আরডুইনো ন্যানো যে D13 যে পিনটি আছে সেই পিনের সাথে আমরা আরেকটি তার সোল্ডারিং করে দিব, এই দেখতে পাচ্ছেন। তো এই তারটিকেও আমরা এখন সোল্ডারিং করে দিচ্ছি। ভালোভাবে সোল্ডারিং করতে হবে, কারণ ভালোভাবে সোল্ডারিং না করলে একটু সমস্যা হবে। তো এখন আমাদের যে আরডুইনো ন্যানো যে 5 ভোল্টের যে পিনটি আছে সেই পিনের সাথে আমরা একটি তার সোল্ডারিং করে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন। তো এই তারটি ভালোভাবে সোল্ডারিং করে দিব, এবং কি 5 ভোল্ট এবং কি আরডুইনো ন্যানো যে গ্রাউন্ডের যে একটি পিন আছে সেই পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিব। 5 ভোল্টের অপর সাইডে একটি গ্রাউন্ড পিন আছে আরডুইনো ন্যানো বোর্ডের। তো এই পিনের সাথে আমরা আরেকটি তার সোল্ডারিং করে দিব। তো আমরা আরেকটি তার সোল্ডারিং করার আগে কিছুটা রাং লাগিয়ে নিব। আপনারা যদি 8 চ্যানেল রিসিভার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা এই স্ক্রিনশটটি মেরে রাখতে পারেন ডায়াগ্রামের। তো আমরা এখন এইখান দিয়ে মাইনাস তারটিকে বসিয়ে নিলাম। আরডুইনো ন্যানো বোর্ডের যে গ্রাউন্ড পিনের সাথে আমরা সোল্ডারিং করে নিলাম। তো আমাদের 5 ভোল্টের সোজা যে একটি গ্রাউন্ড পিন আছিল, ওই গ্রাউন্ড পিনের সাথে আমরা একটি তার সংযোগ করে দিয়ে আমাদের যে 3টি যে হেডার পিন সংযোগ করেছিলাম মেল, তো এই মেলের যে সবচেয়ে যে লাস্টে যে পিনটা মাইনাস, সেই মাইনাস পিনের সাথে আমরা এই তারটিকে সোল্ডারিং করে দিব। তো এই তারটিকে আমরা এখান দিয়ে বসিয়ে দিয়ে তারটিকে ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে। তো মাইনাস পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিলাম হেডার পিনের সাথে যে মাইনাস পিনটি। তো এখানে আমরা আরেকটি তার সোল্ডারিং করে নিতে হবে আমাদের। তার আগে আমরা একটি ক্যাপাসিটর সংযোগ করব। এখানে ক্যাপাসিটরটির মান হলো 16 ভোল্ট 100 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। তো আপনারা চাইলে এখানে ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন, আবার না চাইলে নাও ব্যবহার করতে পারেন, কারণ ক্যাপাসিটরটি ব্যবহার করলে ভালো হবে আর কি। তো আমরা ক্যাপাসিটরটি ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ক্যাপাসিটরটি সোল্ডারিং করা হয়ে গেল। তো এখানে আমরা একটি মাইনাস তার সংযোগ করে দিব গ্রাউন্ড পিনের সাথে। তো এখানে তারটিকে ভালোভাবে বসিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন। তো এখন তারটিকে ভালোভাবে গ্রাউন্ড পিনের সাথে সোল্ডারিং করে দিব। তো আমরা এখন একটি অ্যাডাপ্টার নিয়ে নিব, এই দেখতে পাচ্ছেন। এই অ্যাডাপ্টারের সাথে আমরা পিনগুলি সংযোগ করে দিলাম, প্লাস মাইনাস দুটি পিন সংযোগ করে দিয়েছি, এই দেখতে পাচ্ছেন। পাওয়ার দিয়ে দিয়েছি। এবং কি আমাদের যে 4টি
এমনকি 5টি তার ছিল, সেই তারগুলি আমরা একে একে এখানে বসিয়ে দিব। তো আপনারা ডায়াগ্রাম অনুযায়ী এই তারগুলি এখানে সেট আপ করে নেবেন ভালোভাবে, কারণ একটা তার এদিক সেদিক হবে না, কারণ ভালোভাবে আপনারা ডায়াগ্রাম অনুযায়ী এখানে তারগুলি সেটিং করে নিতে হবে। তো তারগুলি সেটিং করা নেওয়ার পরে এখন আমরা অ্যাডাপ্টারের সাথে NRF24L01 যে মডিউলটি আছে সেই মডিউলটি এখানে আমরা সংযোগ করে দিব। পিন আছে, পিনের ভিতরে আমরা সংযোগ করে দিলাম। তো এখন আর্ডুইনো ন্যানো বোর্ডটিকে আমরা এখানে সেটিং করে নিব ভালোভাবে, দেখতে পাচ্ছেন। তো ন্যানো বোর্ডটিকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা একটি কানেক্টর সংযোগ করব। এই ন্যানো বোর্ডটিকে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি কানেক্টর নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কানেক্টরটি আমরা গ্রাউন্ড পিন এমনকি প্লাস পিনের সাথে আমরা কানেক্টরটি ভালোভাবে সোল্ডারিং করে দিব। তো আমাদের 8 চ্যানেল রিসিভারটি প্রোগ্রামিং করার জন্য আমাদের প্রয়োজন হবে মোবাইল দিয়ে আমরা একটি আর্ডুইনো ড্রয়িং অ্যাপ ডাউনলোড করে নিয়েছি আগে থাকতেই। সেই অ্যাপটি ওপেন করার পরে আমরা আমাদের যে কোডটি আছে এই কোডটি এই আর্ডুইনো ন্যানো বোর্ডে প্রোগ্রামিং করা লাগবে, সেজন্য আপনাদের কোডটিকে প্রোগ্রামিং করে দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কোডটিকে আমরা কপি করে এখানে বসিয়ে দিয়েছি, তারপর কম্পাইল করে নিয়েছি। কম্পাইল করার পর আমরা এখানে ডাউনলোডে টিপ দিয়ে প্রোগ্রামিংটা করে নিলাম। আপনারা যদি এই ধরনের রিসিভার তৈরি করতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে দিয়ে মেসেঞ্জারে নক করলে আপনাদের এই কোডটিকে দিয়ে দিব কিভাবে প্রোগ্রামিং করতে হয়। তো এখন আমাদের এই রিসিভারটি কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য রিসিভারে প্রথমে পাওয়ার দিয়ে নিয়েছি, এমনকি আমাদের যে ট্রান্সমিটারটি ছিল সেই ট্রান্সমিটারে সুইচটি অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একে একে আপনাদের দুইটি চ্যানেল দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন সার্ভো মোটরটি চলতেছে। এখন আমাদের যে সার্ভো মোটরটি এটি আরেকটি চ্যানেলে সংযোগ করে দিব, আরো দুটি চ্যানেলে। তো আরো দুটি চ্যানেলে আমরা সার্ভো মোটরটিকে সংযোগ করে দিলাম। তো আমরা যে দুটি চ্যানেলে সার্ভো মোটরটি সেট আপ করবো সেই দুটি চ্যানেল হলো আমাদের রেগুলেটরটি আছে, দুটি রেগুলেটর এখানে সংযোগ করেছিলাম ট্রান্সমিটারের সাথে। সেই রেগুলেটরটি ঘোরালে দেখতে পাচ্ছেন সার্ভো মোটরটি চলতেছে, দেখুন দুইটি রেগুলেটর। তো এটা নিয়ে আমাদের 4টি চ্যানেল হলো। তো এখন আমরা সার্ভো মোটরটিকে খুলে নিব, আবারও খুলে নিয়ে আমাদের আরো দুটি চ্যানেলের সাথে সার্ভো মোটরটিকে সংযোগ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আরো দুটি চ্যানেলের সাথে সার্ভো মোটরটিকে সেট আপ করে নিলাম। তো এখন আমাদের যে আরো চ্যানেল আছে দেখতে পাচ্ছেন, এই একটা চ্যানেল, দেখতে পাচ্ছেন ভালো করে, এদিকে আরেকটা চ্যানেল। তো মোট এটাই দুটি চ্যানেল। তো এখন আমাদের আরো দুটি পিন আছে, সেই দুটি পিনের সাথে আরো দুটি চ্যানেল আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আরেকটি জয়স্টিকে দুটি সার্ভো মোটর সংযোগ করে দিলাম। তো এখানে দুটি চ্যানেল আছে, দেখুন ভালোভাবে আপনারা। দুই দিকে আমরা জয়স্টিকটি নাড়াচাড়া করলে আমাদের সার্ভো মোটরগুলি চলতেছে ভালোভাবে, দেখুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।